বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আমি উনুনে রান্না করতে শিখে গেছি। আর একটা মেয়ে কিন্তু বিয়ের পর থেকে নিজের হাতে সংসারের সব কিছু কাজ দায়িত্ব সব কিছুই কিন্তু সামলাতে শিখে যায়। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো এই মাত্রই নিচের কাজ ওপরের কাজ সব মিটিয়ে চলে আসলাম। এখন ওপরে নাইটিটা চেঞ্জ করে নিলাম, বাসি নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরে নিলাম। আর এই নাইটিটা পরেই কিন্তু আমি প্রতিদিন রান্না করি। তো এখন আমি নিচে যাবো, গিয়ে প্রথমেই ভাত বসিয়ে দেবো। তো চলো দেখো, সঙ্গে দেখো দিনটা। এখন নিচে এসেই দেখো প্রথমে হাঁড়ি কড়াই ছাইটা মাখিয়েই তারপরেই জলটা ভরে রাখি। আর এবার দেখো হাঁড়িতে প্রথমে জল দিয়ে নিলাম। আর আমাদের কিন্তু প্রতিদিন মাটির উনুনেই রান্না হয়। তো বিয়ের পর থেকে কিন্তু উনুনেই রান্না করে আসছি আমি। তো যাই হোক, দেখো এখন কিন্তু উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আর এখন উনুন জ্বালাতে আমার একদম অসুবিধা হয় না। আর এখন যেহেতু মা রোদে দিয়ে রাখে কাঠগুলো, তো সেই জন্য বর্ষাকালে কিন্তু উনুন ধরাতে খুব অসুবিধা হয় জানো তো। কিন্তু এই এখনটা অসুবিধা হয় না, একবারেই উনুনটায় জ্বলে যায়। ভাতটা বসিয়ে চা খাওয়াও হয়ে গেছে। তারপর আসলো মাছ কাকু। আজকে মাঝি নিয়ে এসেছে কাটাপোনা মাছ, আর তার সঙ্গে নিয়ে এসেছে হালুয়া চাঁদা মাছ। তো হালুয়া চাঁদা মাছটা আর নেওয়া হলো না, তো নেওয়া হচ্ছে কাটাপোনা মাছ। তো দেখো এখন কিন্তু কেটে দিচ্ছিল কাকু মাছটা। বলে দিচ্ছিল কতটার মতো লাগবে, কারণ কালকে শনিবার, কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয় সেই জন্য কম করেই নেওয়া হচ্ছে মাছগুলো। ভাত, ফুলকপি, আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। আর এখন দেখো আজকেও একটা তরকারি মাছের মাথা নেওয়া হয়েছিল, সেই মাছের মাথা দিয়ে দেখো এখন তরকারি বানিয়ে নিচ্ছে। তারপরে কিন্তু আমার ছেলেকে ঘুম থেকে তুলেছি, তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আর এখন কিন্তু রান্নাটা করে নিচ্ছি। রান্না করে এইমাত্র আসলাম, এসে ছেলেকে একটু পড়াচ্ছিলাম, পড়িয়ে ওকে লিখতে দিলাম, দিয়ে এবার আমি বিছানাটা গুছিয়ে নেব। আর এখন বাজে ঘড়িতে 9:15। এখনও কিন্তু আমার ছেলে লিখছে। একটু আগেই মাত্র ঘুম থেকে উঠলো। এই শীতকাল পড়া থেকে কিন্তু ও একটু লেট করে ঘুম থেকে উঠছে জানো তো, শীতের জন্য। তো চলো তাহলে ওকে প্রথমে লিখতে দিই। কাল আছে আমার ছেলের বাংলা পরীক্ষা। তো দেখো প্রথমে বইটা পড়িয়ে দিলে তারপর আমি কিছু লেখা এখন ওকে লিখতে দিলাম। তো সেই লেখাগুলোই এখন আমার ছেলে লিখে নিচ্ছিল। বিছানা গোছানো হয়ে গেছে, এখন ছাদে আসলাম। দেখো ব্ল্যাঙ্কেটটা নিয়ে আবারও আজকে ছাদে এসেছি। তো আজকেও আরেকটু ছাদে দিয়ে দিচ্ছি রোদে। তো ছাদে দিয়ে রাখলে না বেশ ভালো লাগে জানো তো, গরম গরম গায়ে দুপুরবেলা, সেই জন্য আজকেও দেখো এখন ছাদে দিলাম। টিফিন করবো এই যে দেখো আলু সিদ্ধ মাখছি। এই আলু সিদ্ধটা দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, তেল করতে ভুলে গেছি। এই যে দেখো কাঁচা লঙ্কা, তেল আর নুন দিয়ে মেখে নিচ্ছে। আর এটা দিয়ে এখানে রয়েছে পান্তা ভাত। তো পান্তা ভাত খাবো। আর আমার কিন্তু পান্তা ভাত খেতে খুব ভালো লাগে জানো তো। তো প্রথমে আলুটা মেখে নিই। এখানে রয়েছে দেখো আলু মাখা রেডি। খাবার আগে প্রথমে আমি খাবারটা বরের জন্য গুছিয়ে নিই। এখানে করেছি দেখো কাটাপোনা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল। আর এখানে হয়েছে পুঁই শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা দেখো তরকারি। তো এটাই হয়েছে রান্না। প্রথমে খাবারটা আমি টিফিন বক্সে গুছিয়ে দিই। এখানে আমার টিফিন খাবার দেখো রেডি। আর টিফিন বক্সও আমার গোছানো এখন হয়ে গেছে। তো চলো খেয়ে নিই তাহলে। কালকে যেহেতু একটু চাল বেশি নিয়ে ফেলেছিলাম, পরের দিনে দেখো পান্তা করে এখন আমি টিফিনটা করে নিচ্ছিলাম। আর বেশ অনেক দিন পর কিন্তু আজ আমি পান্তা ভাত খাচ্ছি। আর পান্তা ভাতের সাথে তো নিয়ে নিয়েছি গরম গরম আলু ভাতে মাখা, তার সঙ্গে ঝাল করে আজকে মেখেছি। তো শুকনো লঙ্কা দিয়ে মাখবো ভাবলাম, কিন্তু শুকনো লঙ্কা ভাজতেই ভুলে গিয়েছি, তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিলাম। তারপর দেখো ছেলেকে স্নান টান করিয়ে রোদে বসিয়ে দিয়েছি। তো এখন ওর হাতে আর রয়েছে কমলা লেবু। তো সেই কমলা লেবুটা দেখো এখন ছাড়িয়ে খাচ্ছিল। তো ওখান থেকে একটু নিলাম। তো নেওয়ার পর একটু টেস্ট করব বলে, কিন্তু না, ওর হবে না। ওকে ভাবলাম আমি বড় পিসটা নিয়েছি, সেই জন্য ওটা দিয়ে একটা ছোট নিলাম। সকালে সেই কম্বলটা দিয়ে এসেছি না, একদম জানো তো মনেই নেই। আর এই রোদে এখনো আছে, সেই জন্য এখন ঝটপট করে ছেলেকে পড়াচ্ছিলাম। পড়াতে পড়াতে মনে পড়েছে, এবারে কিন্তু ওকে নিচেই নিয়ে যাব। তার আগে মনে পড়লো, তো ভাবলাম নিয়ে চলে যাই। তো দাঁড়াও সব তুলেই নিই। সমস্ত কিছুই এই যে দেখো শুকিয়েই গেছে, একেবারে নিয়ে চলে যাই, তাহলে দুপুরে আর আসতে হবে না। আর
তো যাই দেখেছে আমি ছাদে উঠেছি, আমার ছেলে সঙ্গে করে দেখো চলে আসছে, ও মানে ছাদে উঠলেই আসবেই। এই যে চলে এসেছে দৌড়ে দৌড়ে। লেখা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, এইগুলো ধরো, আমি কম্বলটা তুলি। এখন হচ্ছে নিচে যাচ্ছি, আর এই যে দেখো আর মুখে পিম্পলসটা, তো এটা না 2 দিন ধরে হয়েছে জানো তো, একদম মানে ফাটছে না, উল্টে হচ্ছে বড় হয়ে যাচ্ছে। আমার মুখে এরকম হলে খুব বিরক্ত লাগে, তো নখ দিচ্ছি তো যেন মনে হচ্ছে আরও বেশি করে বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে আর কিছু নখ ফোক কিছু দিইনি। তো নিচে গিয়ে এবার একদম নিচে যাবো, ছেলেকেও নিয়ে যাই, ওকে ভাত খাওয়াবো, আর আমি একবার করে জানলার দিকে দেখছি, কারণ দিদি আসার কথা আজকে আমার দিদি, তো ওর ব্লাউজ কিনে রেখেছি, তো সেটাই নিয়ে যাবে, কিনতে দিয়েছিল আমাকে, তো সেটাই নিয়ে যাবে বলে আমি দেখছি। এখন 12টা 15 বাজে, এখনও আসেনি, এবার হয়তো চলে আসবে, তার জন্য আমি অপেক্ষা করছি। তোমাদের বললাম না যে দিদি জামাইবাবু আসার কথা ছিল, দেখো এখন কিন্তু চলে আসবে। তখন কিন্তু 1টার কাছে বাজতে চলেছিল, একটু লেট হয়ে গিয়েছিল, ওদের একটা কাজ পড়ে গিয়েছিল, সেই জন্য হচ্ছে আসতে একটু লেট হয়ে গিয়েছিল। দেখো এখন কিন্তু বাড়িতে আর গেল না, হচ্ছে ওর জন্য যে ব্লাউজটা কিনেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিলাম। আর এই যে দেখো আমার মাম্মামকে দেখতেই পাচ্ছ, তো ওর দাদাভাইকে দেখে তো খুব খুশি, মানে ডাকছে, আর দাদাভাইয়েরও তো বোনুকে দেখে খুব খুশি, কারণ এই মাত্রই হচ্ছে আমার ছেলে ভাত খেয়ে উঠলো, তো উঠেই দেখে বাইরে বেরিয়ে বোনু এসেছে। ওই সেই এ নিয়ে যাবি তো কম্বল, কম্বল ওই কম্বল, হ্যাঁ কালকে তাহলে নিয়ে যাবি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন এসেছি ওপরে, এই যে দেখো আমি এখন জামা কাপড়গুলো হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছি, তো নেবার পর তারপরে হচ্ছে যাব ঘুমাতে, আবার দেখা করব তারপরে বিকেলে ঘুম থেকে ওঠার পর। তারপর দেখো সন্ধ্যাবেলায় আমার ছেলেকে পড়িয়ে উঠলাম, নিচে এসেছি, তো ছোটো মামা এসেছে, তো সেই জন্য দেখো এখন রান্নাঘরে এসে চা বসিয়ে দিলাম সবার জন্য। আমার বরকেও ডাকলাম, কারণ ও হচ্ছে আজকে কাজ থেকে আসার পর করে দেওয়া হয় না, কারণ ছেলেকে পড়াচ্ছিলাম, সেই জন্য চা করে দিতে পারিনি, এখন করলাম সেই জন্য। এখন হচ্ছে বন্ধুরা 9:30 বাজে, এখন প্রতিদিনকার মতোই খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আমার ছেলেকেও নিয়ে আসলাম। আর আমার ছেলে গিয়েছিল হচ্ছে ওর পিসির বার্থডে হয়েছিল ঘরে, তো সেই বার্থডের জন্যই খাওয়া দাওয়া করেছে ওদের বাড়িতে, আমি সেখান থেকে নিয়ে এসে এখন হচ্ছে প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পারছো। তো এখন হচ্ছে চুলটা বেঁধে নেবো, তো তার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে আগামীকাল। তো সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। শুভরাত্রি। ঠিক আছে।